হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ক্লাস 4-এর 48 পাতায় গল্প পড়ি ও উত্তর খোঁজার চেষ্টা করি। তো এগুলো আসলে যোগের অঙ্ক। দেখো আমরা কেন যোগ করব, তো অঙ্কটাকে পড়ি তাহলে বুঝতে পারবো। প্রথমে দেখো একের বলছে আমাদের গ্রামের 2403টি মাটির বাড়ি, 789টি পাকা বাড়ি। আমাদের গ্রামের মাটির বাড়ি ও পাকা বাড়ি মিলিয়ে মোট কত বাড়ি আছে হিসাব করি। দেখো বলছে আমাদের গ্রামে 2403টি মাটির বাড়ি আছে, তো তার সঙ্গে যদি আরও পাকা বাড়ি যুক্ত হয় 789টি, তাহলে নিশ্চয়ই বেশি, তাহলে দুটো মিলে বাড়ি বেশি হয়ে যাচ্ছে। যদি বাড়ি বেশি হয় তাহলে সেই বিযোগ হবে, এবং বলছে যে মাটির বাড়ি ও পাকা বাড়ি মিলিয়ে মোট কতগুলো বাড়ি আছে। তাহলে দেখো আমরা কি লিখব, আমরা লিখব যে মাটির বাড়ি এক একটা, মাটির বাড়ি কত না 2403টি, আর পাকা বাড়ি কত না 789টি। তো আমরা কিন্তু ডান দিক থেকে বসাবো বলেছি, তা আগে 9, তারপরে হচ্ছে আমাদের 8, তারপর 7, এত টি। এবার আমরা যোগ করব। তা যোগ করে দেখো 9-এর পরে 7, 3, 9-এর পরে 10, 11, 12, 3 কাঠ 12, 2 হাতে 1, 1 আর 8-এ 9, 9 আর 0 যোগ করলে সেই 9, কারণ আমরা জানি যোগের বেলায় 0 যোগ হলে সে একই সংখ্যা থাকে, তাহলে এটা কত হবে 9 হলো। আচ্ছা, হাতে 1 নেই, 7-এর সঙ্গে 4 যোগ, 7-এর পরে 4 কাঠ 7, 8, 9, 10, 11, 11-র 1 হাতে 1, 1 আর 2-এ 3, তাহলে এত টি। তাহলে কী লিখব, অতএব মোট বাড়ির সংখ্যা সমান সমান 3192টি। এইটা আমাদের উত্তর, ঠিক আছে। এবার দেখো 2-এর অঙ্কটা বলছে কদমতলার তাঁতিপাড়ায় ফুটবল খেলা চলছে। খেলার শুরুতে 3607 জন দর্শক এসেছিল, কিন্তু বৃষ্টি শুরু হওয়ার 1 ঘন্টা পরে কিছু দর্শক মাঠ ছেড়ে চলে গেল। আচ্ছা, মাঠ থেকে যদি চলে যায় তাহলে নিশ্চয়ই কমে যাওয়া, তার মানে বিয়োগ হবে। এখন 2729 জন দর্শক মাঠে বসে আছে, তাহলে 1 ঘন্টা পরে কতজন দর্শক বাড়ি চলে গেল হিসাব করি। দেখো প্রথমে দর্শক ছিল 3607 জন, কিন্তু বৃষ্টি হওয়ার জন্য 1 ঘন্টা পরে কিছু দর্শক মাঠ ছেড়ে চলে গেল, কিন্তু কতগুলো গেছে বলেনি। কিন্তু বাকি আছে 2729 জন, তাহলে নিশ্চয়ই এই যে বাকিটা মোট থেকে বিয়োগ হলে আমি পেয়ে যাব কতজন দর্শক চলে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের বিয়োগ করতে হবে। দেখো তাহলে আমরা কীভাবে করব, প্রথমে আমরা 2-এর দাগ দিলাম। তাহলে কি লিখব, যে প্রথমে লিখব যে প্রথমে দর্শক ছিল কত 3607 জন, আর একেবারে শেষে দর্শক কত ছিল, শেষে দর্শক ছিল কতজন না 2729 জন। তাহলে এটি আমরা বিয়োগ করলে আমরা কতজন পেয়ে যাব।
দেখো এবার 9 দিয়ে ওপরে 7, নিচে বড় ওপরে ছোট, 7 থাকলে কী ধরবো আমরা? 17 ধরবো। নয় 10, 9-এর পর আমরা 10 17 পর্যন্ত যাবো। নয় 10, 11, 12, 13, 14, 15, 16, 17, তাহলে 8 দিয়ে 17 হচ্ছে। হাতে 1, 1 আর 2 3, 3 আজ কয় 10, 0 মানে 10 ধরবো। তা 3-এর পথে 10 গাঁট গঠন, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তা 10 পর্যন্ত করলাম, কত দূর এলাম? 7 পর্যন্ত। তাহলে 7, হাতে 1, 1 আর 7 8, 8 8 আজ কয় দাও? 6 মানে 16, তাহলে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, তাহলে ক গাঁট হলো? 8 গাঁট। 8 দিয়ে 16। হাতে 1, 1 আর 2 3, 3 দিয়ে মিলে 0, তাহলে এত জন। তাহলে লিখব কি? অতএব প্রথম 1 ঘন্টা পরে, তাহলে কি বলেছে যে 1 ঘন্টা পরে দর্শক চলে যায় কত না? ওই 878 জন। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এবার দেখো 3-এর অঙ্কটা। 3-এর অঙ্কটা দেখো কি বলেছে? আমাদের পাড়ার গ্রন্থাগারের জন্য 1289টি ছোট গল্পের বই, 807টি উপন্যাস ও 271টি কবিতার বই কেনা হবে। তাহলে মোট কতগুলো বই কেনা হবে হিসাব করি। তাহলে গ্রন্থাগারে আমি বই কিনেছি, ছোট গল্পের বই 1289টি, উপন্যাস কিনেছি 807টি, কবিতার বই 271টি। তাহলে মোট কত হবে? তাহলে মোট যদি হয় তাহলে যোগ হবে। তাহলে এই বইটা, তাহলে এইগুলো আমাদের যোগ করলে উত্তরটা হয়ে যাবে। দেখো আমরা লিখে করতে হবে একটু 3-এটা। তাহলে প্রথমে আমরা কী লিখব? প্রথমে লিখব যে ছোট গল্পের বই, ছোট গল্পের বই কটা না? ছোট গল্পের বই হলো আমাদের 1289টি, 1289টি। আচ্ছা, এবার হচ্ছে উপন্যাস কটা? উপন্যাস হলো 807টি, তাহলে 807টি। আর কবিতার বই কত না? 271টি, 271টি। এবার আমরা যোগ করব, তাহলে যোগের চিহ্ন দাও। দেখো 1-এর পরে 7 গাঁট, 7 1 8, 8-এর পরে 9, 8 9 10 11 12 13 14 15 16 17, এটা 9 গাঁট, তাহলে 17, 17-র 7, হাতে 1, 1 আর 7 8, 8-এর পরে 0, সেই 8 হবে, তার সঙ্গে 8 যোগ, তাহলে 8 আর 9 10 11 12 13 14 15 16, তার মানে 8 8 16, তাহলে 16-র 6, হাতে 1, 1 আর এই 2 3, 3 আছে, 3 আর 8 কত? 8 9, আর 3-এর পর 8, 3 4 5 6 7 8 9 10 11, 11-র পর আর 2 গাঁট, 11 12 13, 13-র 3, হাতে 1, এই 1 আর এই 1, 1 1 2, এতটি। তাহলে আমরা কী লিখব? অতএব মোট বই কেনা হবে কত না? 2367টি। এইটা হচ্ছে আমাদের উত্তর। বন্ধুরা, তোমাদের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সাবস্ক্রাইব করলে অঙ্কগুলো খুব দ্রুত তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, এবার দেখো 4-এর অঙ্কটা। এবারের বৈশাখী মেলায় 895 জন মহিলা, 1728 জন পুরুষ, 570 জন পুরুষ এসেছে।
এই শিশু, এতজন শিশু ও 570 জন পুরুষ এসেছে। এই মেলায় এবারে মোট কতজন এসেছে? তাহলে দেখো মেলার মধ্যে মহিলা এসেছে, শিশু এসেছে, পুরুষ এসেছে, তাহলে মোট কত, তার তিনটে যোগ করতে হবে। কারণ মেলায় এত লোক হচ্ছে মানে বেশি হয়ে যাচ্ছে, তা আমার কি যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করব। কীভাবে লিখবো আমরা? তাহলে প্রথমে লিখব মহিলা, মহিলার সংখ্যা, সমান সমান দিয়ে লিখব কত? 895 জন। একটু জনটা দূরে লিখবে। তারপর শিশু জনসংখ্যা কত হবে? 1228 জন। তাহলে একটা পেপার আসবে 1228 জন। আর হচ্ছে পুরুষ জনসংখ্যা কত বলেছে? 570। তাহলে এখান থেকে লিখব 570 জন। এবার এটা আমরা যোগ করব, যেহেতু মোট কত বলেছে আমাদের। তাহলে দেখো 0 সঙ্গে 8 যোগ, তা 0 পরে 8 মানে সেই 8 হবে, 8-এর পরে 5, 8, 9, 10, 11, 12, 13, 13-র 3 হাতে 1, 1 হাতে 1, 1-এর সাথে 8, 8-এর 2, 8, 9, 10, 10-এর পরে আরও 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, তাহলে 19-এর 9 হাতে আবার 1, 1 আর 5-এ 6, 6-এ 2, 6, 7, 8, 8-এর সঙ্গে আরও 8, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, তাহলে 16-র 6 হাতে 1, এই 1 আর এই 1, 1 1-এ 2, তাহলে এত জন। তাহলে কত হলো? না 2693 জন। তাহলে কী লিখব? অতএব মেলায় মোট জনসংখ্যা সমান কত? 2693 জন। এটা হলো আমাদের উত্তর। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো 5-এর অঙ্কটা। 5-এর অঙ্কটা কি বলেছে দেখো, আমার মা আমার জন্য 120 টাকা দামের স্কুলের শার্ট, মানে 120 টাকা দিয়ে একটা শার্ট কিনে দিয়েছে, 175 টাকা দামের প্যান্ট কিনবে। বাবা মাকে 1000 টাকার একটি নোট দিল। মা বাবাকে কত টাকা ফেরত দেবে? দেখো তাহলে টাকাটা বাবাই দিচ্ছে কত? 1000 টাকা। সেই টাকা থেকে মা কী কিনবে? আমার জন্য 120 টাকার শার্ট কিনবে, তাহলে কমে যাবে। আবার 175 টাকা দামে প্যান্ট কিনবে, সেটাও কমে যাবে। তাহলে এই যে দুটো কিনলো, এই প্যান্ট আর শার্টের কেনা দামটা যোগ করে তাহলে এটা খরচ হয়েছে, আর খরচ হয়ে এবার কমে যাওয়া, সেই খরচটা মোট টাকা থেকে বিয়োগ করলে আমরা পেয়ে যাব কত টাকা আর ফেরত দেবে বাবাকে, মা কত ফেরত দেবে। তার আগে দেখি মা কত খরচ করেছে দেখি। প্রথমে আমরা লিখব না শার্ট কেনে কত টাকায়? না 120 টাকা। আর প্যান্ট পয়জা আঁকা দন্তের নয়টায় প্যান্ট কেনে কত? না 175 টাকা। তাহলে যোগ করো, তা মোট কত খরচ হলো? 5, 7, 8, 9 আর 1 1-এ 2, তাহলে 295 টাকা। এই টাকাটা হলো খরচ করেছে। তাহলে অতএব মোট খরচ, এটা খরচ
করে সমান সমান এই টাকাটা। তাহলে এইবার দেখো মোট কত টাকা ছিল, কত বাবা মা কতটা দিয়েছিল না 1000 টাকা। তাহলে এই 1000 টাকা থেকে এই 295 টাকাটা বিয়োগ করো, কারণ এই টাকাটা খরচ করেছে আর এই টাকাটা মোট দিয়েছে এত টাকা, এত টাকা। তাহলে বিয়োগ করো, 9 আছে কয় দাও, শূন্য মানে 10 ধরতে হবে না, এই নয় 5 আছে কয় দাও 10, 5 6 7 8 9, 6 7 8 9 10, কত হলো 5 ঘাট, 5 দিয়া 10, হাতে 1 আছে, 1 আর 9 10, তা 0 0 মিলে গেল 0, হাতে 1, 1 আর 2 3, 3 আছে কত 10, 3 4 5 6 7 8 9 10, 7 দিয়া 10, হাতে 1, হাতে 1, 1 আর 1 মিলে 1 1 দেখো 1 1 আছে কত 1 1 মিলে যাচ্ছে, তা 0, তাহলে এখানে বাম দিকে 0 দাম নেই, 705 টাকা। তাহলে এই টাকাটা মা বাবাকে ফেরত দেবে। অতএব অতএব মা বাবাকে বাবাকে ফেরত দেয়, ফেরত দেবে কত টাকা না, ফেরত দেবে 705 টাকা। এইটা হচ্ছে আমাদের উত্তর। বন্ধুরা, তোমাদের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবে, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করলে তোমাদের তাড়াতাড়ি ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে?